এই সেই মালয়েশিয়া কুয়ালালামপুর KLCC, কুয়ালালামপুর KLCC। এখন দুপুরবেলায় জন্য মানুষ কম, দুপুরবেলা তার জন্য আর কি মানুষ কম, কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণ মানুষ আসে। এই ঝর্ণাগুলা রাত্রে অনেক সুন্দর লাগে, ঝর্ণাগুলা লাইটিং করা তো অনেক সুন্দর লাগে রাত্রে দেখার মতন। তো এই জায়গাতে যতগুলো বিল্ডিংই আছে চতুর সাইড দেওয়া সবই হাই কোয়ালিটির বিল্ডিং। বাংলাদেশি অনেক লোক আসছে, বিকালে আর অনেক লোক আসে, বাংলাদেশি ফ্যামিলি নিয়ে আসছে। ওই যে ওই সাইডে ওগুলা গ্রুপ আসে, এই গ্রুপগুলো আসছে চায়নার থেকে। যে যেমনে পারতেছে ছবি তুলতেছে, যে যেমনে পারতেছে ছবি তুলতেছে ঝর্নার সাইড দিয়া। ঝর্নাটা অনেক সুন্দর আর কি। এই KLCCর পিছনে আবার লেক আছে, লেক আছে ওই সাইডে, পিছন সাইডে আবার লেক আছে বড়। লেকের ভিতরে মানুষ যায়, নামে, আমিও গেছিলাম এক সময়। এই যে বিভিন্ন ধরনের গাছ আছে, এই বিল্ডিংগুলা এগুলা অনেক বড় বড় হোটেল আছে এই জায়গার আর কি। এই যে বিশাল গ্রুপ, অনেক বাংলাদেশিরা আসছে। এটা একদম সকালবেলা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে সকালবেলা দেখার মতো। আবার রাত্রে, রাত্রেটা খুব সুন্দর লাগে। এই এই যে পানিগুলো আছে না, বিকাল হইলে অনেক স্পিড, অনেক উপরে ওঠে। এখন তো স্লো করিয়া দিছে এই ঝর্নার পানি, এগুলা সব। দেখেন যে যেমন পারতেছে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। প্রচুর পরিমাণ মানুষ। KLCC মালয়েশিয়া কুয়ালালামপুর। মালয়েশিয়া ঘুরতে আসলে KLCC আসবেন, এরপরে গেন্দিন আইল্যান্ড যাইবেন। বিভিন্ন জায়গা, বহুত স্পট আছে ঘোরার মতন, মালয়েশিয়া দেখার মতন বহু জায়গা আছে। তবে আসলে বিকাল দিকে আসবেন, বিকাল দিকে আসলে প্রচুর পরিমাণ মানুষ থাকে আর কি। হ্যাঁ, এখন রোদ্রের ভিতরে, তবে এখন আর কি মানুষ কম, ছবি টবি তুলতে সুবিধা বেশি। মানুষ কম, কিন্তু বিকালবেলা সুন্দর লাগে সিনগুলা, বিকালের সিনগুলো খুবই সুন্দর লাগে। ওই যে ওই যে বাংলাদেশি ফ্যামিলিয়ারা, এই সাইড একটা গ্রুপ, নেগ্রো করে দিয়ে আর কি ছবি তোলায় রাখলো, উড়ায় রাখছে আর কি, ভিডিও করায় রাখছে, ছবি উড়ায় রাখছে।